একটা ফোন এলো টিম 360 ডিগ্রির কাছে। আমার নাম পরিচয়টা বলবো না, আমি কিছু গোপন তথ্য দিতে চাই। হ্যাঁ, কি বিষয়ে বলা যায়? এটা যে পুলিশের এক জেলার লোক আরেক জেলা থেকে অনিয়ম করে দুর্নীতির মাধ্যমে নিয়োগ বাণিজ্য চলছে। এই ফোনের সূত্র ধরে পুলিশ কনস্টেবল পর্যায়ে নিয়োগের দুটি তালিকা সংগ্রহ করে টিম 360 ডিগ্রি। তালিকায় দেখা যায় ঢাকা জেলার কেরানীগঞ্জ এবং ধামরাই উপজেলার কয়েকটি গ্রামে শত শত তরুণ পুলিশের নিয়োগ পেয়েছেন। আমরা এই নিয়োগ প্রক্রিয়া যাচাই করে দেখতে চাই। অনুসন্ধানের শুরুতেই আমাদের গন্তব্য কেরানীগঞ্জের চরকুন্দুলিয়া গ্রামে। ঢাকা মাওয়া মহাসড়ক ঘেঁষা এই গ্রামের বাসিন্দা ৫ শতাধিক, ঘরবাড়ি আছে ২০০-র মতো। অথচ এই গ্রাম থেকেই পুলিশে নিয়োগ পেয়েছেন ১৮৬ জন। ছোট্ট এই গ্রাম থেকে পুলিশের এত সংখ্যক লোকের চাকরি গ্রামবাসীর মনেও সন্দেহ তৈরি করে। ধলেশ্বরী সেতু থেকে নামতেই দেখা হলো গ্রামের বাসিন্দা মুস্তাফিজুর রহমান রিপনের সাথে। কিন্তু যেটুকু নাম প্রায় ১৫০ লোক নাম আমার বলছেন, কিন্তু একটা লোক আমি চিনি না। শুরুতেই ধাক্কা খেতে হলো। যে গ্রাম থেকে ১৮৬ জন পুলিশের নিয়োগ পেয়েছেন তাদের কাউকেই চিনছেন না চরকুন্দলিয়ার মানুষ। আমরা এই গ্রামে আরো অনেকের সাথে কথা বলতে চাই। হয়তো কেউ না কেউ পুলিশের নিয়োগ পাওয়া তরুণদের চিনতেও পারেন। একটা আপনাদের গ্রামের না? এই গ্রামের 90% লোকই আমাদের ফ্যামিলি, মানে আমাদের বংশের। এরা আমাদের গ্রামের না। অদ্ভুত, এই গ্রামের কেউ নিয়োগ প্রাপ্তদের চিনতেই পারছেন না। এটা হচ্ছে টুকু ফকির। গ্রামের শিক্ষিত ছেলে হিসেবে বেশ পরিচিত মুখ আব্দুর রশিদ। একটি চাকরির জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তিনি জানেন না জেলা কোটায় তার পাওনা চাকরিটাকে করছে কে পাচ্ছে। আমাদের একটা নির্দিষ্ট কোট আছে, আমাদের একটা অধিকার আছে, সেই অধিকার থেকে আমরা বঞ্চিত হয়ে যেতেছি। এবার টিম 360 ডিগ্রি আরো নিশ্চিত হতে চায়। এজন্য দেখতে চায় গ্রামের ভোটার লিস্ট। যেসব পুলিশ সদস্য এই গ্রামের ঠিকানায় চাকরি পেয়েছেন তারা এখানকার ভোটার কিনা তাও একটু খতিয়ে দেখা দরকার। কথা হলো স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধির সাথে। যে লোকগুলা ওনারা নাম দিয়েছে এদের আমি চিনি না, হয়তো কাগজগুলা জালিয়াতি করছে। ইউনিয়ন পরিষদের স্বাক্ষর লাগে, সনদ লাগে, সেই সনদটা কে দেয়? এটা ইউনিয়ন পরিষদ থেকে দেয়, চেয়ারম্যান সাহেব দেয়। যে গ্রামের ১৮৬ জন তরুণ পুলিশ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন তাদের কাউকেই চিনতে পারছেন না গ্রামবাসী। এটা কি করে সম্ভব? আমাদের অভিজ্ঞতা বলে এ ধরনের সুখবর খুব দ্রুত ছড়িয়ে পড়ার কথা। এদিকে স্থানীয় ইউপি সদস্য যে চেয়ারম্যানকে ঘিরে অভিযোগের আঙুল তুলেছেন সেটাকেও আমলে নিতে হবে অনুসন্ধানের সাথে। আমরা পুলিশের নিয়োগ পাওয়া সবার পরিচয় জানতে চাই। শুরু করা যাক ঢাকার ধামরাই থেকে। ধামরাইয়ের রামদাইর গ্রাম। গ্রামের জনসংখ্যা ৫০০-র মতো, কাঁচা পাকা মিলে ঘরবাড়ি আছে প্রায় ২৫০ শতাধিক। এই ছোট্ট গ্রাম থেকেও ৩৬ জন পুলিশের চাকরি পেয়েছেন। গ্রামে ঢুকে পুলিশ সদস্যদের বাড়িঘর খুঁজতে থাকে টিমের সদস্যরা। আমাদের হাতে থাকা তালিকা ধরে কথা হয় ধামরাই উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান খানের সাথে। আমি শুনলাম যে এতগুলো ছেলে চাকরি হয়েছে, আমার গ্রামের দিকেও না। এটা শুধু আজকে না, আমি এর আগেও জানি বিভিন্ন ডিপার্টমেন্টে আরো এরকম ২-৪টা ওই চিঠিপত্র আসে যে দেখা যায় যে তাদের বাড়ি ঘরে এখানে না চাকরি পায় গ্রামের নাম। তিনিও কাউকে চিনতেই পারলেন না। কথা বলা দরকার গ্রামের বয়স্ক লোকদের সাথে। দেখা যাক তারা কাউকে চিনতে পারেন কিনা। এই এলাকার আমার বাইস্তার বা আমার চাচার পোলার এরকম চাকরি হয়েছে, আমরা জানতাম, এটা একটাও নাই এখানে, সব হলো ফাও। তবে গ্রামের বেশ কিছু মানুষ দিলেন গুরুত্বপূর্ণ তথ্য। অন্য ডিস্ট্রিক্টের নাম ভাঙে আমাদের এলাকার নাম ভাঙে তারা এই চাকরিগুলো নিতেছে। অনেকে এটা আইসা অবজেকশন জানাইছে যে ফাঁকের লোকজনে আমাদের অ্যাড্রেস দিয়ে তারা চাকরি নিতেছে। এবার টিম 360 ডিগ্রির সামনে গ্রামের প্রথম সাক্ষী।
রামদাইর গ্রামের এই যুবকের নাম সাইফুল ইসলাম। চলতি বছর পুলিশের চাকরির জন্য তিনিও লাইনে দাঁড়িয়েছিলেন, কিন্তু লাইনে দাঁড়িয়েই হতভম্ব হয়ে যান। সামনে এবং পিছনে দেখি যে এই আমাদের পরিচয়পত্র নিয়ে মানে রামদাইর গ্রাম, ধামরাই থানা, কুশুরা ইউনিয়নের সার্টিফিকেট, ওগুলো নিয়ে হেরা দাঁড়াইছে। মানে তাদের ভাষাও ঠিক মতো বুঝি না, মানে আমরা যেরকম ভাবে বলি এরকম না, এরকম টানা রাখবো। তখন আমি জিজ্ঞাসা করি, ভাই আপনি এই জায়গায় আইসেন, এগুলো কই পেলেন? কতক্ষণ চুপ থাকে, কিছুই বলে না। তখন বারে বারে যখন বলি, আবার এই জায়গায় থাকে, অন্য জায়গায় থাকে, লাইন 3-4টা অন্য জায়গায়, কিছুই বলে না। সব ধরনের যোগ্যতা থাকার পরেও চাকরি না পেয়ে বাড়ি ফিরে আসেন সাইফুল। এখন তার চাকরির বয়সটাও শেষ হয়ে গেছে। আমাদের বাপ মা কৃষক, দিন আনে দিন খায়, অথচ আমরা এত পরিশ্রম করে টাকা পয়সা খরচ করে দাঁড়াইছি, আমাদের চাকরি নেই। আমি চাই এটা সুষ্ঠু বিচার হোক, এবং সুষ্ঠু বিচার যারা এই ভুয়া মানে স্থায়ী না হয়ে আমাদের ঠিকানা চাকরি নিয়েছে তাদের চাকরি চলে যায়, এটা আমি কামনা করি বা সরকারের কাছে আবেদন। টিম 360 ডিগ্রির সামনে এবার গ্রামের দ্বিতীয় সাক্ষী, নাম মাসুদুর রহমান। এই গ্রাম থেকে চাকরি পাওয়া একমাত্র ভাগ্যবান তরুণ তিনি। রামদাইলে ঠিকানাতে অনেকেই ভয় ঠিকানাতে চাকরি নিতেছে, সেজন্য আর কি আমাদের ছেলেপেলে চাকরি পাইতেছে না। গ্রাম থেকে আমরা 500 জন ছেলেপেলে গেছিলাম, সেখান থেকে শুধু আমার একা চাকরিটা হয়েছে। এই গ্রামে অন্তত একজনকে পাওয়া গেল যিনি 2015 সালে পুলিশের চাকরি পেয়েছেন। আমাদের হাতে থাকা তালিকার 36 জনের মধ্যে 35 জনকে এই গ্রামে খুঁজেই পাওয়া গেল না। রামদাইরের পাশের গ্রাম পান্নাখোলা। গ্রামের বাজারে কথা হলো এক বয়স্ক ব্যক্তির সাথে। এগুলো হয়তো বাহিরের সার্ভে সংগ্রহ করে যে কাজ করছে। তালিকায় থাকা কাউকেই চিনতে পারলেন না তিনি। কিন্তু পুলিশের নিয়োগ পাওয়া যুবকরা কিভাবে এই গ্রামের বাসিন্দা হলেন জানতে চাই স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে। এখন এইগুলা আমাকে বন্ধ করার উপায় নেই। আমরা একটা জিনিস বুঝি, সেটা হলো যদি আমাদের কাছ পর্যন্ত আসে, ভেরিফিকেশন আসে, কিংবা যদি কোনো সংস্থা আসে, তাহলে কোনটা কোনটা ভুয়া আমরা লিখিত দিয়ে তাকে দিয়ে দিতে পারি। তার মানে এই গ্রামের ঠিকানা ব্যবহার করে যারা চাকরি নিয়েছেন তাদের কারো ঠিকানা সঠিক নয়। তাহলে প্রশ্ন হলো, তারা কিভাবে চাকরি পেলেন এবং তাদের আসল ঠিকানাই বা কোথায়? আমরা সেটা জানবো এবং আপনাদেরকে জানাবো। ফিরছি একটা বিরতির পর। পুলিশে চাকরি নিতে হলে পুলিশের পক্ষ থেকেই ভেরিফিকেশন বা নিয়োগ পাওয়া ব্যক্তির তথ্য যাচাই বাছাই করা হয়। আমরা ধরেই নিলাম আমাদের হাতে থাকা তালিকার নিয়োগ পাওয়া ব্যক্তিদের প্রত্যেকের পুলিশ ভেরিফিকেশন হয়েছে, কিন্তু আমরা ধামরাই আর কেরানীগঞ্জে গিয়ে যে চিত্র দেখেছি তা দেখলে আপনিও হতভম্ব হয়ে যেতে পারেন। তবে আমরা তথ্য প্রমাণ ছাড়া কোনো কিছুই বলতে চাই না। কিন্তু আমাদের অনুসন্ধানের তথ্য বলছে গত 1 বছরে শুধু ধামরাই থেকে 1200 লোকের নিয়োগ হয়েছে একই কায়দায়। এবার তাহলে পুলিশের নিয়োগ এবং তাদের আসল ঠিকানা এবং কিভাবে চাকরি পেলেন সেটাও জানা দরকার। 2014 সালের সবশেষ হিসেব বলছে বর্তমানে কনস্টেবল থেকে আইজিপি পর্যন্ত 1,54,921টি পদ আছে। আর বাংলাদেশে 1133 জন মানুষের বিপরীতে রয়েছেন মাত্র একজন পুলিশ। বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটের তথ্য বলছে পুলিশে 2 পদ্ধতিতে নিয়োগ হয়ে থাকে, যার একটি বিশেষ পরীক্ষার মাধ্যমে, অপরটি পুলিশের নিজস্ব পরীক্ষা পদ্ধতি। বিসিএস পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট পুলিশ অর্থাৎ এএসপি পদমর্যাদায় নিয়োগ শুরু। এরপর পদোন্নতি পেয়ে কেউ কেউ আইজিপি পর্যন্ত হয়ে থাকেন। আর অধস্তনদের মধ্যে এএসআই এবং সার্জেন্ট পদে নিয়োগ শুরু হয় পুলিশ বাহিনীর নিজস্ব রীতি অনুযায়ী। পাশাপাশি পুলিশের সর্বনিম্ন ধাপ কনস্টেবল পর্যায়ে নিয়োগ হয় একইভাবে। অভিযোগ আছে পুলিশের এই অধস্তন পর্যায়ে নিয়োগে সবচেয়ে বেশি দুর্নীতি হয়ে থাকে। ভুয়া সনদ ব্যবহার করে প্রতারণা, সেটার মধ্যে সীমাবদ্ধ নয়, এর মধ্যে আবার ট্রানজ্যাকশন হয়েছে, অর্থের লেনদেন হয়েছে। কাজে 2 দফা এবং 3য় দফা হচ্ছে যে যারা উচ্চ পর্যায়ে আছেন তাদের একাংশের ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। কাজে 3 ধরনের অপরাধ এখানে জড়িত।
এবার টিম 360 ডিগ্রি দেখতে চায় অধস্তন পর্যায়ে নিয়োগ নিয়ে যে অভিযোগ আছে তা কতটুকু সত্য। অনুসন্ধান চলাকালে আমাদের কাছে খবর আসে কাশিয়ানী উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের প্রভাবশালী কেরানি লবু মিয়ার মাধ্যমে পুলিশের চাকরি পাওয়া যায়। চাকরি পেতে যত রকমের কৌশল আছে সবই তার জানা। আমরাও একটা চাকরি চাই। কাশিয়ানি চাইছেন উপজেলায়, আমি যুব উন্নয়নে চাকরি করি, আইসে ফোন দিয়ে দেখা হবে। হ্যাঁ, তা তো অবশ্যই। আমার একটু আইডিয়া দিলে তাহলে ধরেন আমি এদিকে যাইতাম। কেমনে কি যাবে এসআই লেভেলে আইডিয়া তো ওইগুলি তো ফোনে কথা বলা যায় না। আসেন, ওটা কম বেশি একটা ব্যবস্থা হবেই। আসেন। কথা মতো টিম 360 ডিগ্রি চলে যায় তার অফিসে। টিমের গাড়ি চালক আবিদকে চাকরি প্রার্থী সাজিয়ে হাজির করা হয় লবুর সামনে। তাহলে সার্কুলার দিলে তুমি আবেদন করো, কার্ড তোরা ওই সময় দিয়ে দেয়, নাম্বার ঠিকানা আসলে পরে কথাবার্তা বলে ব্যবস্থা করা যাবে। ইনশাল্লাহ হবে, চেষ্টা করলে হবে। তার মানে জেলা কোটায় যে নিয়োগ হয় সেখানে ভুয়া ঠিকানা ব্যবহার করে পুলিশের সদস্য হিসেবে চাকরি পাওয়া যায়। বাহ, এ তো বেশ সহজ ব্যাপার। এবার আমরা ঘুরে আসতে চাই যারা ঢাকার কেরানীগঞ্জ আর ধামরাইয়ের ভুয়া ঠিকানা ব্যবহার করে পুলিশের চাকরি নিয়েছেন তাদের আসল ঠিকানা থেকে। ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ইছাডাঙ্গা গ্রাম। পুলিশে সদ্য চাকরি পাওয়া দুই যুবককে সাথে নিয়ে এই গ্রামের রতন শেখের বাড়িতে টিম 360 ডিগ্রি। রতন শেখের ছেলে হোসাইন শেখ এবছর পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছেন। ছোট ভাই যে চাকরি পেল পুলিশের চাকরি কনস্টেবল। টিম 360 ডিগ্রির এবারের গন্তব্য বোয়ালমারী উপজেলার নদীঘাসা টোংরাটাইল গ্রামে। এই গ্রামের স্বপন মণ্ডলের ছেলে রমেশ মণ্ডলও পুলিশের চাকরি পেয়েছেন। কথা বলতে চাই রমেশের সাথে। তাকে অবশ্য পাওয়া গেল ফসলের ক্ষেতে। রমেশ এখানে কি আছে? কথার শুরুতেই মুখ ফসকে একটি তথ্য দিলেন তিনি। আপনি কোন ঠিকানায় চাকরি পেলেন? আমি পাইছি কিরানগঞ্জ থানা, ঠিক আছে, চরকুন্ডলিয়া গ্রাম। বাড়ি বোয়ালমারীতে, কিন্তু চাকরি নিয়েছেন কেরানীগঞ্জের চরকুন্দলিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা হিসেবে। রমেশের কাছে প্রশ্ন, কিভাবে এবং কেমন করে তিনি কেরানীগঞ্জের বাসিন্দা হয়েছেন। আপনাদের নিজেদের বাড়ি আছে? হ্যাঁ, কে থাকে ওখানে? ওখানে কেউ থাকে না, জমি কিনা আছে, ঠিক আছে, সেই হিসেবে বাড়ি আছে। এরই মধ্যে রমেশের কাছে আসতে শুরু করে একের পর এক ফোন। টিভি থেকে লোক আইছে। অনুসন্ধানের সময় আমাদের কাছে তথ্য আসে একটি প্রতারক চক্র জেলা কোটার সুযোগ নিয়ে ভুয়া ঠিকানা ব্যবহার করে চাকরি দিয়ে প্রার্থীদের কাছে জনপ্রতি 5 থেকে 7 লাখ টাকা হাতিয়ে নিয়েছে। আর এই প্রতারক চক্রটি এতই শক্তিশালী যে ক্ষেত্র বিশেষে প্রধানমন্ত্রীর জেলার নাম ভাঙাতেও দ্বিধাবোধ করেন না। আর এসব ঘটনায় তারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই দলিল জালিয়াতি করে আসছে দীর্ঘদিন ধরে। বিষয়টি আরো একটু পরিষ্কার হওয়া দরকার। তাই এবার ফরিদপুর ছেড়ে যেতে হবে নড়াইলের দিকে। নড়াইলের লোহাগড়া উপজেলার মাইগ্রাম। নিয়োগের তালিকা বলছে এই গ্রামের আব্দুল হাই মোল্লার ছেলে তরিকুল ইসলাম পুলিশে চাকরি পেয়েছেন। কেরানীগঞ্জের ঠিকানায় তারও চাকরি হয়েছে। বাড়িতে সবাই আছেন, কিন্তু তরিকুল নেই। কথা হলো তার মায়ের সাথে। আমরা তো নিজ কামাতে পারি নাই, এর পরের যাত্রা একই উপজেলার কোটাকল ইউনিয়নের ঘাঘা গ্রামে। এই গ্রাম থেকে চাকরি পেয়েছেন গোলাম নবী শেখের ছেলে সবুজ শেখ। বাড়িতে ঢুকতেই তাকে পাওয়া গেল। সবুজ চাকরি নিয়েছেন কেরানীগঞ্জের চরকুন্দলিয়া গ্রামের ঠিকানায়। বাড়ি কোনটা? আমাদের বাড়ি এটা বাংলাদেশ কনস্টেবলে পুলিশ লাইন। সবুজের মতো পাশের বাড়ির আরেক তরুণেরও একইভাবে চাকরি হয়েছে।
বাসায় যাবার পর তার সাথেও কথা হলো। আপনার নাম কি বলেন?